নমস্কার বন্ধুরা, আমি মৌ তোমাদের সকলকে শুভ নববর্ষ 1431-এর অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ঈশ্বরের কৃপায় এই বছরটা আমাদের সকলের খুব ভালো কাটুক, এটাই কামনা করি। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বৈশাখ মাসের তুলসী পূজা বিধি এবং বৈশাখ মাসে তুলসী পুজোর মাহাত্ম্য শেয়ার করে নেব। এছাড়াও তুলসী পুজো সংক্রান্ত কিছু বিশেষ নিয়ম ও তুলসী গাছ সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ ও তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাই তোমাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখে নিও এবং অবশ্যই মন দিয়ে শুনে নিও। সনাতন হিন্দু ধর্মে তুলসী বৃক্ষকে দেবী রূপে মান্য করা হয়েছে। বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয়। আমরা সকলেই জানি যে ভগবান শ্রী হরির পুজো তুলসী পত্র এবং তুলসী মঞ্জরি ছাড়া অসম্পূর্ণ। মনে করা হয় যে ভগবান শ্রী হরিকে জগতের সমস্ত সম্পদ দিয়ে পুজো করলেও তিনি ততটা তুষ্ট হন না যতটা তাকে তুলসী পত্র এবং তুলসী মঞ্জরি নিবেদন করলে তিনি হয়ে থাকেন। তবে তুলসী গাছ শুধুমাত্র যে পুজোর কাজে ব্যবহার করা হয় তা কিন্তু নয়। নিত্যদিন যদি আমরা মা তুলসীরও পুজো করি তাহলেও তা অত্যন্ত শুভ ফল প্রদান করে বলে মনে করা হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী তুলসী হলেন কৃষ্ণ প্রেয়সী। তার কৃপা হলে তবেই আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। মনে করা হয় দেবী তুলসীর দর্শন মাত্রই পাপ নাশ হয়। তুলসী গাছে জল দান করলে যম ভয় দূর হয়। তুলসী বৃক্ষ রোপণ করলে কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং শ্রী হরির চরণে তুলসী পত্র অর্পণ করলে অসীম পুণ্য অর্জন হয়। বন্ধুরা, এই বৈশাখ মাসে তুলসী পুজোর বিশেষ মাহাত্ম্য আছে। এই সময় তুলসী বৃক্ষে জলধারা প্রদান করা হয়। প্রখর দাবদাহের হাত থেকে রক্ষা করতে এই সময় তুলসী বৃক্ষে জলধারা প্রদান করলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন বলে মনে করা হয়। চলো বন্ধুরা, এবার তাহলে ভিডিওটি শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল মালা ইত্যাদিতে গঙ্গা জল, চন্দন, অগুরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি আমাদের তুলসী গাছটা ঠাকুর ঘরে নিয়ে এসেছি। আমাদের ফ্ল্যাটের বারান্দায় তুলসী গাছটা রাখা থাকে, কিন্তু বারান্দায় জায়গাটা কম হওয়ায় সেখানে ভিডিও শ্যুট করা সম্ভব নয়। তাই ভিডিও শ্যুটের সুবিধার জন্য আমি তুলসী গাছটা আজকে ঠাকুর ঘরে এনেছি। টবটা আমি একটা মাটির থালার ওপর বসিয়েছি, তবে এরকমভাবে যে মাটির থালার ওপরেই টব বসাতে হবে তা নয়। আমি বসিয়েছি তার কারণ হলো যে ভিডিও শ্যুটের সময় তুলসী গাছে যে জল ইত্যাদি প্রদান করা হবে তা মাটি থেকে চুইয়ে যেন মাটির থালার ওপরেই এসে জমা হয়। পুজো শুরু করার আগে আমি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোড় করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, নমঃসূচি, নমঃসূচি, নমঃসূচি। বন্ধুরা, আমরা সাধারণত নিত্য পূজার সময় তুলসী পুজো করে থাকি, তাই সেক্ষেত্রে তুলসী পুজোর আগে আলাদা করে আচমন আর বিষ্ণু স্মরণ করার প্রয়োজন হয় না। নিত্য পুজোর আগে করে নিলেই হয়। তবে আমি যেহেতু আলাদাভাবে পুজোটা করছি সেই জন্য আমি এখন আচমন আর বিষ্ণু স্মরণ করে নিলাম। শুরুতেই আমি একটা ঘিয়ের প্রদীপ এবং একটা ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই বৈশাখ মাসে তুলসী পূজার প্রধান বিশেষত্ব হলো তুলসী গাছে জলধারা নিবেদন করা। বৈশাখ মাসে সূর্যের উত্তাপ বহুগুণ বৃদ্ধি পায়। এই প্রখর তাপের হাত থেকে তুলসী গাছকে রক্ষা করার জন্য তুলসী গাছে জলধারা প্রদানের ব্যবস্থা করা হয়। মনে করা হয় যেখানেই মাতা তুলসী অবস্থান করেন সেখানেই শ্রীহরি স্বয়ং অধিষ্ঠান করেন। তাই কোনোভাবে মাতা তুলসীর যদি কোনো রকম অসুবিধা হয় বা কষ্ট হয়, শ্রীহরিকেও তা আঘাত করে। তাই এই জলধারা প্রদান করা আমাদের অবশ্য কর্তব্য, যাতে এই গরমে তুলসী গাছে কোনো রকম কষ্ট না হয়। এবং মনে করা হয় যে বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলধারা প্রদান করলে স্বয়ং শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন। তো এবার আমি তুলসী গাছে জলধারা প্রদান করব। দেখো বন্ধুরা, এখানে আমি তুলসী গাছে জলধারা প্রদান করেছি। 3টে তীর কাঠি দিয়ে আমি একটা ফ্রেমের মতো বানিয়ে নিয়েছি। তোমরা কাঠ দিয়েও এটা বানাতে পারো। ওপর থেকে একটা ছোট মাটির ঘটি ঝুলিয়ে দেওয়া হয়েছে। মাটির ঘটিটার নিচে একটা ছোট্ট ফুটো করা আছে এবং সেখানে কিছুটা তুলো গুজে রেখেছি, যাতে মাটির ঘটিতে জল দিলে সেই তুলোর মাধ্যমে ফোঁটা ফোঁটা করে জল তুলসী গাছের ওপর সারাদিন ধরে পড়তে থাকে।
এই প্রসঙ্গে বলি বন্ধুরা যে আমি একটু আগেও বলেছি যে বৈশাখ মাসে তুলসী গাছে জলধারা প্রদান করা আমাদের অবশ্য কর্তব্য। তাই তোমরা সকলেই চেষ্টা করবে বৈশাখ মাসে তোমাদের বাড়ির তুলসী গাছে এইভাবে জলধারা প্রদানের ব্যবস্থা করতে। যদি একান্তভাবেই তা সম্ভব না হয় তাহলে তোমরা প্রত্যেক দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত 2বার 3বার বা 4বার করে তুলসী গাছে জল নিবেদন করবে, যাতে কোনো অবস্থাতেই তুলসী গাছের পাতা বা মাটি শুকিয়ে না যায়। আর তোমরা যদি এইভাবে জলধারা প্রদানের ব্যবস্থা করো তাহলে প্রত্যেক দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমরা 2-3বার এই মাটির ঘটিটা জল দিয়ে পূর্ণ করে দেবে। বন্ধুরা, এবার আমি তোমাদের সঙ্গে বৈশাখ মাসে নিত্য তুলসী পূজা বিধি শেয়ার করে নিচ্ছি। যদিও বৈশাখ মাসে তুলসী গাছে জলধারা প্রদানের নিয়ম আছে, কিন্তু জলধারা প্রদান করলেও প্রত্যেক দিন মা তুলসীর পুজোর সময়ও কিন্তু তুলসী বৃক্ষে জল নিবেদন করতে হয় আমাদের। কিভাবে সেই জল নিবেদন করবে সেটা এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তুলসী গাছে জল নিবেদনের জন্য তামার পাত্র সবথেকে ভালো বলে মনে করা হয়। তো আমি এখানে একটা তামার ঘটি জলপূর্ণ করে নিয়েছি। আমি এখানে পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়েছি। এই জলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কেশর চন্দন। তোমরা শ্বেত চন্দনও দিতে পারো, আবার অনেকে লাল চন্দনও ব্যবহার করেন। এরপর আমি এতে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। এরপর এতে আমি কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। সবটা আমি একসাথে মিশিয়ে নেব। মা তুলসীকে জল নিবেদন করার সর্বোত্তম উপায় হলো তুলসী বৃক্ষকে প্রদক্ষিণ করে তারপর জল নিবেদন করা। যাদের বাড়িতে খোলা জায়গায় তুলসী মঞ্চ আছে অথবা এমন জায়গায় তুলসী গাছ রয়েছে যেখানে চারপাশটা খোলা রয়েছে, তারা সহজেই মা তুলসীকে প্রদক্ষিণ করে তারপর তুলসী বৃক্ষে জল নিবেদন করতে পারো। এক্ষেত্রে প্রদক্ষিণ করার সময় ঘড়ির কাঁটার দিকে 4বার প্রদক্ষিণ করতে হবে এবং হাতে 1 ঘটি জল নিয়ে প্রদক্ষিণ করতে হবে। তুলসী বৃক্ষকে প্রদক্ষিণ করার সময় মনে মনে একটা মন্ত্র জপ করতে হয়। মা তুলসীকে প্রদক্ষিণ করার মন্ত্রটি হলো ইয়ানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। বন্ধুরা, তুলসী গাছ প্রদক্ষিণ করলে কোনো ব্যক্তির সমস্ত পাপ নাশ হয় বলে মনে করা হয়, এমনকি ব্রহ্মহত্যাজনিত পাপও বিনষ্ট হয়। যাদের পক্ষে তুলসী গাছ প্রদক্ষিণ করা সম্ভব নয় জায়গার অভাবে, তারা এমনি তুলসী গাছে জল নিবেদন করতে পারো, যেভাবে আমি এখন করছি। তুলসী বৃক্ষে জল নিবেদন করার একটি মন্ত্র আছে। মন্ত্রটি হলো ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কালিনীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। বন্ধুরা, তুলসী বৃক্ষে জল নিবেদনের একটি সহজ মন্ত্র রয়েছে। মন্ত্রটি হলো তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও স্থল। তুলসী বৃক্ষে জল নিবেদন করা ছাড়াও আরও 2টি বিশেষ জিনিস নিবেদন করা যায়, যা আমাদের পারিবারিক এবং আর্থিক উন্নতি ঘটাতে সাহায্য করে বলে মনে করা হয়। সেগুলি হলো কাঁচা দুধ এবং আখের রস। কাঁচা দুধের সঙ্গে যদি সামান্য মিছরি বা চিনি মিশিয়ে নিবেদন করা যায় তাহলে তা আরও ভালো ফল দেয় বলে বিশ্বাস করা হয়। প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার এবং প্রত্যেক মাসের একাদশী তিথিতে যদি তুলসী বৃক্ষে মিছরি বা চিনি মিশ্রিত কাঁচা দুধ নিবেদন করা যায় তাহলে কোনো ব্যক্তির দুর্ভাগ্য দূর হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। এছাড়াও প্রত্যেক পঞ্চমী তিথিতে যদি তুলসী বৃক্ষে আখের রস নিবেদন করা যায় তাহলে সেই পরিবারে মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকে এবং জীবনে ধন সম্পদ ও সুখ সমৃদ্ধির বৃদ্ধি ঘটতে থাকে বলে বিশ্বাস করা হয়। এখানে আমি 2টো আলাদা পাত্রে সামান্য মিছরি মিশ্রিত কাঁচা দুধ ও আখের রস নিয়ে নিয়েছি। মা তুলসীকে আমি এগুলি নিবেদন করে দেব। প্রথমেই আমি মিছরি মিশ্রিত কাঁচা দুধ মা তুলসীকে নিবেদন করছি। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। এবার আমি মা তুলসীকে আখের রস নিবেদন করে দিচ্ছি। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। কাঁচা দুধ এবং আখের রস নিবেদন করার পর আমি তুলসী বৃক্ষে আরও কিছুটা পরিষ্কার জল নিবেদন করে দিচ্ছি। তুলসী বৃক্ষকে যেহেতু আমরা মাতা বা দেবী রূপে মান্য করি,
তাই তুলসী বৃক্ষে লাল ওড়না নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা করতেও পারো নাও করতে পারো। অনেকে বৈশাখ মাসে মা তুলসীকে লাল ওড়না নিবেদন করেন, অনেকে কার্তিক দামোদর মাসেও নিবেদন করে থাকেন। আবার অনেকে তুলসী গাছের টবেও লাল ওড়না জড়িয়ে রাখেন বা কোনো সুন্দর শাড়ি বা ঘাগরা দিয়ে সম্পূর্ণ টবটি আবৃত করে রাখেন। তোমাদের পক্ষে সেরকম কিছু করা সম্ভব হলে তোমরা সেটাও করতে পারো। মা তুলসীকে আমি একটা ফুলের মালা নিবেদন করে দিয়েছি, তবে প্রত্যেক দিন যে ফুলের মালা নিবেদন করে পুজো করতে হবে এমনটা না, তোমরা শুধুমাত্র ফুল দিয়েও পুজো করতে পারো। এবার আমি মা তুলসীকে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। হাত জোড় করে এবার আমি মা তুলসীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। তুলসী মায়ের প্রণাম মন্ত্রটি হলো ওং বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। তুলসী দেবীর একটি সহজ প্রণাম মন্ত্রও আছে, সেটি হলো তুলসী তুলসী মাধবীলতা ক তুলসী কৃষ্ণ কথা শুনলে কানে দ্বাদশ প্রণাম তোমার চরণে। এবার আমি তুলসী মাকে ভোগ নিবেদন করে দেব। আজকে ভিডিও শ্যুটের জন্য মিষ্টি আনা হয়েছে, তবে প্রত্যেক দিন যে মা তুলসীকে মিষ্টান্ন ভোগই নিবেদন করতে হবে এমন নয়, তোমরা বাতাসা, নকুলদানা, মিছরি এগুলো ভোগ হিসেবে নিবেদন করতে পারো। ফুল সহযোগে আমি মা তুলসীকে ভোগ নিবেদন করে দিচ্ছি। তুলসী মাকে আমি পানীয় জল নিবেদন করে দিলাম। এবার আমি তুলসী দেবীকে আরতি করে নেব। আমি ধূপকাঠি এবং ঘিয়ে প্রদীপ দিয়ে তুলসী মাকে আরতি করব। তুলসী মায়ের আরতির ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম আছে। ধূপকাঠি এবং প্রদীপ ঘড়ির কাঁটার দিকে 3 বার বা 7 বার করে ঘুরিয়ে মাকে আরতি করতে হয় এবং আরতির সময় ঘণ্টাও বাজাতে হয়। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে বৈশাখ মাসের প্রত্যেক দিন আমরা কিভাবে মা তুলসীর পুজো করতে পারি। এই যে পুজোবিধি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা ছিল সকালের বা নিত্য পুজোর সময় আমরা মা তুলসীর যেভাবে পুজো করব সেই পুজোবিধি। এবার সন্ধেবেলায় আমরা কিভাবে মা তুলসীর পুজো করব সেটা তোমাদের বলে দিচ্ছি। সন্ধেবেলাতেও মা তুলসীকে ধূপ এবং দীপ দিয়ে আরতি করতে হবে। আর সবথেকে ভালো হয় যদি তোমরা দুবেলা 2টো ঘিয়ের প্রদীপ মাকে নিবেদন করতে পারো। যদি সকালবেলা নিত্য পুজোর সময় ঘিয়ের প্রদীপ নিবেদন করা সম্ভব নাও হয়, সেক্ষেত্রে ধূপকাঠি দিয়ে তো তোমরা অবশ্যই আরতি করবে। আর নিত্য পুজোর সময় যে প্রদীপ ধরানো হয় সেই প্রদীপ দিয়ে তোমরা তুলসী মাকে আরতি করবে। চেষ্টা করো সন্ধেবেলায় একটা আলাদাভাবে ঘিয়ের প্রদীপ মাকে নিবেদন করতে। যদি প্রত্যেক সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ মা তুলসীকে নিবেদন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে তোমরা প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী এবং সংক্রান্তির দিন মা তুলসীকে একটা করে ঘিয়ের প্রদীপ অবশ্যই নিবেদন করো। ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি মা তুলসীকে নিবেদন করার পর সেটা তুলসী গাছের কাছেই রাখতে হয়, তবে খেয়াল রাখবে যেন সেই ধূপকাঠি বা প্রদীপের আগুন থেকে তুলসী গাছের কোনো ক্ষতি না হয়। আর সন্ধ্যা প্রদীপ নিবেদন করার পরে তুলসী গাছকে আর স্পর্শ করা যায় না। সন্ধ্যাবেলায় তুলসী তলায় দীপ দেওয়ার মন্ত্র হলো তুলসী তলায় দিচ্ছি বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ, বাতি দেখাই সন্ধ্যাকালে যেন তব বরে 3 কুল উজলে, মিনতি করি দিয়ে গলে বাস, অন্তিমে দিও স্থান ওহে শ্রীনিবাস। বন্ধুরা, সকাল ও সন্ধ্যাবেলার যে তুলসী পুজোর বিধি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, সেইভাবে তোমরা বছরের প্রত্যেক সকাল এবং সন্ধ্যাবেলা মা তুলসীর পুজো করতে পারো।
তবে এই জলধারা শুধুমাত্র বৈশাখ মাসেই নিবেদন করা হয়। আর ওড়নাটা আমি তোমাদের যেমন আগেই বললাম, তোমরা হয় বৈশাখ মাসে নিবেদন করতে পারো অথবা কার্তিক দামোদর মাসেও নিবেদন করতে পারো এবং তারপর তোমরা সারা বছর সেটা রেখেও দিতে পারো। আর এটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে ওড়না প্রত্যেক দিন আলাদাভাবে নিবেদন করার দরকার হয় না, তোমরা একদিনই এটা নিবেদন করে দেবে। বন্ধুরা, এবার আমি তোমাদের সঙ্গে তুলসী গাছ সংক্রান্ত কিছু বিশেষ নিয়মাবলী শেয়ার করে নেব। আমরা সকলেই জানি যে বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ, তবে তুলসী গাছ যদি বাড়ির উত্তর দিকে রাখা যায় তবে তা সবথেকে ভালো বলে মনে করা হয়। উত্তর দিকে রাখা সম্ভব না হলে তোমরা উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকেও রাখতে পারো। তুলসী গাছ যেখানে থাকবে তার চারপাশটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো রকম ময়লা আবর্জনা যেন সেখানে না জমে সেদিকে খেয়াল রাখবে এবং কোনোভাবেই তুলসী গাছের চারপাশে চটি জুতো রাখা যাবে না। বন্ধুরা, তোমরা যদি বাড়িতে নতুন তুলসী গাছ লাগানোর কথা ভাবো তাহলে বৈশাখ মাস হলো তার জন্য অত্যন্ত ভালো একটা সময়। তোমরা এই মাসের যে কোনো দিন নতুন তুলসী গাছ বাড়িতে লাগাতে পারো, তবে অবশ্যই সেই তুলসী গাছে তোমরা জলধারা প্রদান করবে। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, বছরে প্রত্যেক দিন তোমরা তুলসী বৃক্ষে জল নিবেদন করতে পারো, তবে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন গ্রহণ চলাকালীন তুলসী বৃক্ষে জল নিবেদন করা যাবে না। বন্ধুরা, এবার আমি তোমাদের সঙ্গে তুলসীপত্র চয়নের বিধি শেয়ার করে নেব। স্নান করে শুদ্ধ বস্ত্রে তুলসীপত্র চয়ন করতে হয়। তুলসীপত্র চয়ন করার আগে মাতা তুলসীর উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম করে একটি মন্ত্র বলে নিতে হয়। তুলসীপত্র চয়ন মন্ত্রটি হল ওং তুলস্য মৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশবার্থে চিনোমিতং বরদা ভব শোভনে। এই মন্ত্রটি পাঠ করে ওং ভদ্রায় নমঃ এটা বলে 3 বার হাততালি দিয়ে তারপর তুলসীপত্র চয়ন করতে হয়। তুলসীপত্র চয়ন করার সময় খুব সাবধানে বাঁ হাত দিয়ে ডাল ধরে ডান হাতের আঙুল ব্যবহার করে অত্যন্ত সাবধানে বোটা সহ তুলসী পাতা তুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন নখ দিয়ে তুলসী পাতা ছেঁড়া না হয়। তুলসী পাতা চয়নের একটা সহজ মন্ত্র আছে, সেটি হলো ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি। এই মন্ত্রটা বলে 3 বার হাততালি দিয়ে তারপর তুলসী পাতা চয়ন করতে হবে। তুলসী পাতা চয়নের পর মা তুলসীর কাছে ক্ষমা প্রার্থনা করে নিতে হয়। মা তুলসীর কাছে ক্ষমা প্রার্থনা করার মন্ত্রটি হলো চয়নোদ্ভব দুঃখং চ যদৃদি তব বর্ততে তৎক্ষমস্য জগন্মাতঃ বৃন্দা দেবী নমস্তুতে। এবার আমি তোমাদের তুলসী পাতা চয়ন সংক্রান্ত কিছু বিধিনিষেধ জানিয়ে দিচ্ছি। সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে তুলসী পাতা তোলা যাবে না। এছাড়াও কিছু বিশেষ তিথি যেমন দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, সংক্রান্তি ও রবিবার দিন তুলসী পাতা তোলা যাবে না। এক্ষেত্রে আগে থেকেই তুলসী পাতা তুলে রাখতে হয় এবং সেই তুলসী পাতা যদি শুকিয়েও যায় তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা পুজোতে সেই তুলসী পাতা ব্যবহার করতে পারো, কারণ তুলসী পাতা কখনো বাসি হয় না। বন্ধুরা, তুলসী পাতা যেমন শ্রীহরির অত্যন্ত প্রিয়, সেরকমই শ্রীহরিকে তুলসী মঞ্জরি নিবেদন করলেও তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন। তুলসী পাতা এবং তুলসী মঞ্জরি চয়ন করার নিয়ম একই। তুলসী গাছে যখন অনেক মঞ্জরি এসে যায় তখন তুলসী গাছের বৃদ্ধি ব্যাহত হয়। তোমরা তুলসী গাছ থেকে সেই সময় কিছু মঞ্জরি তুলে নিতে পারো এবং শ্রীহরিকে নিবেদন করতে পারো। মঞ্জরি তুলে নেওয়ার পর তুলসী গাছের বৃদ্ধি আবার খুব সুন্দরভাবে হতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বৈশাখ মাসে তুলসী পূজা বিধি, বৈশাখ মাসে তুলসী পুজোর মাহাত্ম্য, তুলসী পূজার প্রয়োজনীয় মন্ত্র এবং তুলসী গাছ সংক্রান্ত কিছু বিশেষ নিয়মাবলী শেয়ার করে নিলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সকলকে আরও একবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। শ্রী হরি এবং মা তুলসী কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রী হরি, জয় মা তুলসী।